প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 7 জুন শুক্রবার দেশের উত্তর পূর্ব অঞ্চলে এই মুহূর্তে প্রচণ্ড মেঘলা আকাশ তৈরি হয়ে গেছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক এলাকায়। চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। আজ সারাদিন বাংলাদেশের 8 বিভাগের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা সরাসরি লাইভ দেখিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে স্যাটেলাইট ইমেজের উপর দেখুন, আমরা আপনাদেরকে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর রাখলাম। এখানে যে মেঘ তৈরি হয়ে গেল, বিশেষ করে আগরতলার উত্তর দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, লাখাই এবং সবটুকু এলাকায় প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াই এবং এখানে হাবিগঞ্জ, বানিয়াচং, এখানে মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর এবং এদিকে দেখুন কুমারঘাট, কুলাউড়া এবং বড়লেখা, চরখাই, সিলেট, জাকিগঞ্জ, হাইলাকান্দি, এই সবটুকু এলাকায় ধর্মনগরের দিকে দেখুন আপনারা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে। চট্টগ্রাম বিভাগের উত্তর পাহাড়ি অঞ্চলে মেঘাচ্ছন্ন, সাথে এখানে সমুদ্র অঞ্চলে মেঘলা আকাশ। দক্ষিণে চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, টেকনাফ, এই এলাকায় মেঘলা আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে। আর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় দু এক এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে, মূলত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। খুলনা, বরিশাল বিভাগের উপর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, মেঘের আনাগোনা, বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আজ সারাদিন কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তা দেখব। সেটা পাশাপাশি পরবর্তী 3 দিন কোন কোন জেলায় আবহাওয়া কতটা পরিবর্তন তা দেখে নেব। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি মূলত দেশের পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। আজ এই যে আমরা একটু সরাসরি রাডার ইমেজে যাব। রাডার ইমেজ থেকে কোনো বৃষ্টিপাতের আভাস কিন্তু তুলে ধরেননি কিছুটা প্রবলেমের কারণে। তো বৃষ্টিপাত মূলত স্যাটেলাইট ইমেজ থেকে আমাদেরকে দেখতে হবে। বিশেষ করে বাড়িতে কতিবারে বৃষ্টিপাত কিন্তু থাকছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া উত্তরের দিকে, এখানে মহাদেবপুর, তারপর এখানে এখানে নাসিরনগর এই এলাকার দিকে, তারপর এখানে সিলেট বিভাগের আরও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর দক্ষিণী সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা বৃষ্টিবাহী মোড়টিকে দেখে নেব যে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি আজ শুক্রবার 7 জুন নাগাদ দেশের পশ্চিম দিকে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। বিশেষ করে বৃষ্টির যে সম্ভাবনা ওঠা আসছে, আমরা একটু লাইভ ট্রেক করে দেখি। উত্তরে মূলত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর চট্টগ্রাম বিভাগের এই যে একদম সমুদ্রের দিকে, এই যে সমুদ্র অঞ্চলে ভারী মেঘ জমে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুবই বেশি রয়েছে, কারণ সমুদ্রের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর এদিকে দেখুন দেশের একদম উত্তর পূর্ব অঞ্চল, বিশেষ করে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকারই সম্ভাবনা উঠে আসছে এবং বেলা বাড়ার সাথে সাথে বেশিরভাগ অঞ্চল থেকে আকাশ পরিষ্কার এবং দুপুর পর এবং বিকেল এবং রাতে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত তৈরি হতে পারে উত্তরাঞ্চল জুড়ে। আবারও আগামী 24 ঘন্টায় মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর এবং মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলে মূলত সিলেট বিভাগের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং শনিবার 8 জুন মূলত আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা মৌলভীবাজার, সিলেট এবং এদিকে সবটুকু এলাকায়, বড়লেখা, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, চাতকবাজার, জগন্নাথপুর, এখানে বালাগঞ্জ এবং ধর্মনগর, তারপর কুমারঘাট, আমবাছা, এইসব এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি ঢাকা বিভাগের উত্তরাংশে এই এলাকার দিকেও, রাজশাহী বিভাগের এখানে উত্তরে কিছু কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আগামী রবিবার 9 জুন নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার থাকতে পারে, বিশেষ করে দেশের বাইরে একদম অনেকটাই বাইরে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে গোলাপাড়া, কোচবিহারের দিকে, পাঠশালায় সবটুকু এলাকায়। মূলত এটি বাংলাদেশের বাইরে। এবং সোমবার 10 তারিখের যে আপডেট, সোমবার 10 তারিখের আপডেটও বৃষ্টির মাত্রা উত্তরে রয়েছে। মধ্যপ্রান্ত অঞ্চলে, দেশের মধ্যভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। আর মৌসুমী বায়ু কিন্তু বাংলাদেশে প্রবেশ করেই গেছে। মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশ করলেও বর্ষার ভারী বর্ষণ এখনও খুলনা, বরিশাল আর চট্টগ্রাম বিভাগের উপর হতে দেখা যাচ্ছে না।
অনেকটাই ঘুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে, প্রচণ্ড গরম। আমরা দেখাবো কোন কোন এলাকায় আজ ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা। তার আগে জার্মানি মডেল থেকে কী আপডেট দেওয়া হলো তা একটু আমরা দেখব। এই মুহূর্তে আমরা চলে আসলাম আবহাওয়ার জার্মানি মডেল থেকে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন এলাকায় একটু আমরা দেখব। তো আজ শুক্রবার 7 জুনের যে আপডেট দেখা যাচ্ছে, এখানে কিছুটা বৃষ্টিপাতের আভাস তুলে ধরছে, বিশেষ করে ঢাকা বিভাগ কয়েকটি এলাকায়, মকসুদপুরের দিকে এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া খুলনা বরিশাল বিভাগের দুয়াক স্থানে বৃষ্টিপাত তৈরির একটি পরিবেশ রয়েছে। এখানে মেঘলা আকাশ তৈরি হয়ে সাথে দুয়াক এলাকায়, এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে। পশ্চিমবঙ্গের দুয়াক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, তবে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা কিন্তু উঠে আসছে। উত্তরে আগামীকাল 8 জুন নাগাদ উত্তরে রংপুর বিভাগের উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে আবহাওয়ার জার্মানি মডেল থেকে। এরপরও যদি আমরা আরেকটু লাইভ ট্রেক করে দেখি, দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম বেশিরভাগ অঞ্চলে। তারপর রবিবার 9 জুন নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে দেশের উত্তরে ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তরাংশে কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ এই এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা বায়ু মোড়ে যাব। তো আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম। আমরা বায়ু মোড় থেকে কালবৈশাখী মেঘ কোন দিকে তৈরি হবে তা একটু আমরা দেখব। তো আমরা যদি লাইভ ট্রেক করি, ইতিমধ্যে যে বিকেলের আপডেট আমরা অলরেডি চলে আসলাম। এই যে এই অঞ্চলে কালবৈশাখী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু এলাকা রয়েছে মূলত। এদিকে দেখুন আপনারা রাঞ্চি, দামবাদ, এই যে এখানে শক্তিশালী মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, এটি কিন্তু ভারতের এই অঞ্চল, এখানে বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা কিন্তু উঠে আসছে বিকেল থেকে রাতের মধ্যে। এরপরে আবার দুর্বল হয়ে যাচ্ছে এবং 8 তারিখ নাগাদ এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আভাস। আর এবার আমরা তাপমাত্রার দিকে যাব। তাপমাত্রা কেমন থাকবে একবার আমরা দেখে নিই। তো তাপমাত্রা দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ মূলত 7 জুন সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি, খুলনাতে 35, বরিশালে 34, ঢাকায় 33, মেহেরপুরে 35, রাজশাহীতে 35 পর্যন্ত থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর যদি আমরা একটু দেখি, কলকাতায় 36, চন্দ্রনগর 36, আরামবাগে 36, কোলাঘাটে 36, এদিকে বর্ধমান 37 এবং বাঁকুড়াতে কিন্তু 40, পুরুলিয়াতে প্রায় 40 পর্যন্ত থাকতে পারে, খড়গপুর 37, কোলাঘাট 36 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। বাংলাদেশের ঢাকা বিভাগে 33, উত্তরে ময়মনসিংহ বিভাগে কিন্তু 33, সিলেটের উপর 32, কুমিল্লায় 33 এবং চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে অস্বস্তিকর গুমট গরম থাকার সম্ভাবনা বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে রয়েছে দেখুন এই এলাকায় মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, লালমোহন, তারপর মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, এই যে শাইলকুপা, এখানে দেখুন আপনারা ফরিদপুরের দিকে, পাবনার দিকে, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী এবং এখানে বালুরঘাট থেকে শুরু করে বেশিরভাগ এলাকায়, বাংলাদেশের এখানে বেশিরভাগ এলাকায় ঘুমট, অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 8 জুন নাগাদের আপডেটেও বেশ কিছু এলাকায় ঘুমট, এই যে এখানে কমলা সতর্কতা দেখুন, হলুদ সতর্কতা, বরিশাল, কলাপাড়া, খুলনা বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এবং শাইলকুপা, পাবনা, এখানে সিংড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, রাজশাহী, বগুড়া, বালুরঘাট, এই সবটুকু এলাকা মূলত অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা। আগামী 9 তারিখে গোটা বাংলার বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো বায়ু মোড় থেকে যদি আমরা একটু দেখি, আজ 7 জুন নাগাদ হাওয়ার দাপট দেশের উপর খুবই কম রয়েছে, তেমন দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই। এবং 8 জুন নাগাদ যদি দেখি, কিছুটা দমকা বাতাস থাকতে পারে কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এই সবটুকু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা একটু বায়ুর জাপটা মোড়ে যাব, আমরা দেখি কোন এলাকায় কেমন থাকবে। তো আমরা সরাসরি চলে আসলাম শুক্রবার 7 জুনের আপডেটে। তো দেখা যাচ্ছে এই যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় বাতাসের গতিমাত্রা কেমন দেখুন, এই যে
প্রায় 40 কিলোমিটার পর্যন্ত, উপকূলীয় অঞ্চলে প্রায় 33 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং শনিবার 8 জুন নাগাদ যে আপডেট দেখা যাচ্ছে, দেশের উপকূলীয় কিছু কিছু এলাকায় কলকাতা, হালদিবাড়ি এবং এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে সুন্দরবন এবং সমুদ্র, এই যে খুলনা বরিশাল উপকূলীয় অঞ্চলের দিকে প্রায় 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। রবিবার 9 জুন নাগাদ যদি আমরা একটু দেখি, এই যে চট্টগ্রাম বিভাগের একদম উত্তর দিকে সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর এখানে আরও রয়েছে আগরতলা, সবটুকু এলাকায় মূলত দমকা বাতাস বয়ে যাওয়ার